আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি নিয়ে আসছি একটা রুই মাছের অসাধারণ স্বাদের রেসিপি। যারা রুই মাছ খেতে পারেন না গন্ধের জন্য, আশা করি তাদের জন্য উপকৃত হবে। কারণ এভাবে রান্না করলে বিশেষ করে মাছে কোনো রকমের স্মেল আসে না, কোনো ধরনের গন্ধ হয় না। তো প্রথমে হলুদ মরিচ মাখিয়ে আমি মাছটা ভেজে নিব, ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিব। তারপরে আদা, তারপর সরিষা, কাঁচামরিচ, 1 চামচ জিরা, শুকনো মরিচ সব কিছুর একটা পেস্ট বানিয়ে নিব। পেস্ট বানিয়ে নেওয়ার পর আমি হালকা তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। আর একটা কিচেন টিপস হলো কি, রান্না করার কড়াইতে যদি আপনারা মাছ ভাজতে যান, তাহলে একটু লবণ আর একটু হলুদ দিয়ে যদি গরম তেলটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নেন, তাহলে বিশেষ করে যখন মাছটা ভাজা হয় তখন মাছটা কড়াইয়ের গায়ে লেগে যায় না। এটা একটা উপকৃত, আমি যতবার করেছি আমার তো হয়েছে, তাই আপনাদেরকেও জানালাম যদি আপনারা উপকৃত হন। তারপর মাছগুলো ভেজে নিব আস্তে আস্তে, লো ফ্লেমে ভেজে নিব, একটু হাই ফ্লেমে দিলে মাছগুলো পুড়ে যাবে। তো একটা মাছ আমার ছেলের জন্য রেখে দিব, আমার ছোট্ট 2 বছরের ছেলের জন্য। তারপরে ভালো করে পেঁয়াজ মরিচগুলো ভেজে নিব, ভেজে নিয়ে লাল লাল হয়ে আসলে, যখন পেঁয়াজ মরিচগুলো লাল লাল হয়ে আসবে, অবশ্যই এই তরকারিতে বেশি তেল দিতে নেই, মাছ ভাজার তেলটাতেই পুরো তরকারিটা শেষ করে নিতে হবে, কারণ অতিরিক্ত তেল খাওয়া শরীরের জন্য ভালো না। আর যেহেতু এটা শুধুমাত্র 2 জনের জন্য রেসিপি করা হচ্ছে, তাই একটু কম করেই করা হয়। আর এখানে পেস্টটা দিয়ে দেওয়ার পরে আগে আমি হলুদ দিই নাই, তাই হলুদ আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নিব। তারপর ভালো করে একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে যখন সরিষা আর পানিটা একবারে শুকিয়ে যাবে, তখন আমি একটা একটা করে মাছ দিয়ে দিব। মাছ দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। নাড়াচাড়া দিয়ে নিয়ে তারপরে এখানে হালকা একটু পানি দিব, বেশি পানি দিব না, কারণ এটা কোনো পানি থাকবে না, একটু শুকনা শুকনা হবে, তাই বেশি পানি দিব না। একটু হালকা একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপর ঢেকে দিব কিছুক্ষণের জন্য, দেখি এরপর কি হয়। বিশেষ করে মাছ বেশিরভাগ মানুষই গন্ধের জন্য খেতে পারে না, তাই একটু সরিষা বা আদা রসুন হালকা একটু কিছু দিলে, জিরে, এগুলো যদি দেওয়া হয় তাহলে মাছের মধ্যে গন্ধ আসে না। তো এই যে আমার মাছটা হয়ে গেছে।